বন্ধুরা, আমরা তো অনেকেই শখের বয়সে ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করতে চাচ্ছি, তবে সঠিক পরামর্শ এবং সঠিকভাবে জানি না আমরা কোন মুরগিটি বেশি ডিম পাড়ে এবং কোন মুরগিটি সবচেয়ে বেশি ডিম পাড়ে এবং কোন মুরগিটি দিয়ে ডিম উৎপাদনের জন্য খামার শুরু করলে বর্তমানে লাভজনক হবে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে খোলাসা করার চেষ্টা করব এবং কুয়াশার চাদর তুলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন মুরগি দিয়ে ডিম উৎপাদনের জন্য খামার শুরু করলে বর্তমান সময় লাভবান হবেন। দেশি মুরগি, টাইগার মুরগি থেকে শুরু করে লেয়ার মুরগি থেকে শুরু করে এবং ফার্মি মুরগি, কোন মুরগিটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। তাই আপনারা যারা ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি, তাই সর্বপ্রথম আমরা দেশি মুরগি দিয়ে শুরু করি। আমাদের দেশে বর্তমানে যে সকল দেশি মুরগিগুলো রয়েছে, সেই সকল দেশি মুরগি প্রধানত বছরে 150টি থেকে 180টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। সাধারণত দেশি মুরগি একবারে 12 থেকে 15টি পর্যন্ত বা 20টা পর্যন্ত মুরগি ডিম দিয়ে থাকে এবং এর পর্যায়ে মুরগিগুলো কুচে বসতে থাকে। এক পর্যায়ে মুরগিগুলি বয়স যতই বাড়তে থাকে, এক পর্যায়ে গিয়ে মুরগিগুলির ডিম পাড়ার প্রবণতাটা ধীরে ধীরে কমে যায় বা হ্রাস পায়। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেশি মুরগি ডিম পাড়ার জন্য কোনোদিনও আপনি লাভবান হতে পারবেন না যদি দেশি মুরগি আপনি ডিম উৎপাদনের জন্য পালন করেন। তবে একটা কথা ঠিক, যদি বাচ্চা উৎপাদনের জন্য আপনি দেশি মুরগি বা মাংস উৎপাদনের জন্য যদি দেশি মুরগি পালন করতে চাচ্ছেন, বর্তমান বাজার রেট অনেক ভালো এবং দামেও সবচাইতে ভালো রেট রয়েছে এই দেশি মুরগির। চাইলে আপনি দেশি মুরগি মাংস উৎপাদনের জন্য অথবা বাচ্চা উৎপাদনের জন্য পালন করতে পারেন, তবে কোনোভাবে আপনি ডিম উৎপাদনের জন্য এই মুরগি পালন করতে পারবেন না, বা তাহলে কিন্তু লসের গানি কিন্তু আপনাকেই টানতে হবে। এবার নাম্বার 2 আছে লেয়ার মুরগি। লেয়ার মুরগি আমরা অনেকেই পালন করার জন্য উদ্বুদ্ধ হই এবং এই লেয়ার মুরগি বছরে কতটা পর্যন্ত ডিম দিয়ে থাকে তা আমরা অনেকেই জানি না। লেয়ার মুরগির কথা যদি বলি, লেয়ার মুরগি সবচাইতে বেশি ডিম দিয়ে থাকে। লেয়ার মুরগির মধ্যে বিভিন্ন জাতের রয়েছে, হাইব্রিড এবং এমনিতেও বেশিরভাগ অন্যান্য মুরগি রয়েছে। ইন্ডিয়া থেকে শুরু করে, চীন থেকে শুরু করে অন্যান্য দেশের বিভিন্ন বিজ্ঞানীরা একসাথ হয়ে তাদের নিউট্রিশন সংগ্রহ করে উন্নত মানের মুরগি তৈরি করার চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তারা শুরু করেছে। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, আমাদের দেশে প্রায় অনেক আগ থেকে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। তবে এক একটা লেয়ার মুরগি হাইব্রিড যে সকল লেয়ার মুরগিগুলো রয়েছে, এই মুরগিগুলো বছরে 320টি থেকে 340টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই আপনারা ইতিমধ্যে এই কথাটা শুনে হয়তো বা 320টা থেকে 340টি যে পর্যন্ত ডিম দিয়ে যাচ্ছে লেয়ার মুরগি, তাই আপনারা অনেকেই হয়তোবা কৌতূহলবশত ভাবতে পাচ্ছেন যে এই মুরগিগুলো দিয়ে হয়তোবা খামার শুরু করলে সবচেয়ে ভালো হবে। আমি বলছি না যে এই মুরগি দিয়ে খামার শুরু করলে লস হবে, লাভ হবে, ঠিক আছে, কিন্তু আপনি আরও পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এই মুরগিটি যদি আপনি খামার শুরু করতে চান, সেক্ষেত্রে এই মুরগির ডিমটি সারা বাংলাদেশে অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায়। আর এই মুরগির এমন একটা মুরগি যে একবারে যদি আপনি কোনো কারণবশত কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে থাকি, তাহলে কিন্তু পুরো খামার পুরোপুরি লস হওয়ার প্রবণতা থাকে। গতকাল আমি একজনের সাথে কথা বলে দেখেছি, ওনার প্রায় 1000-এর একটা শেড ছিল, অজানা কোন ভাইরাসে আক্রান্ত হয়ে 1000 মুরগি ওনার শেষ। এখন তিনি লেয়ার মুরগিতে লস করে এখন আর লেয়ার মুরগির সেক্টরে নেই। চাইলে এখন আপনারা অনেকে বলতে পারেন হয়তো আপনাদেরকে নিরুৎসাহিত করার জন্য আমি ভিডিওটা তৈরি করছি, মূলত তা না। চাইলে আপনারা আসতে পারেন, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি যে আপনারা 3 মাস, 2 মাস, 6 মাস অন্তত এই সকল ট্রেনিং নেবেন যুব উন্নয়ন থেকে, তাহলে এই সকল খামার সেক্টরে আসলে আপনি লাভবান হতে পারবেন। তো আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, প্রতিদিন কিন্তু তিনি একবারে 900 পিসের মতো বা তার আশেপাশে ডিম পেতেন আপনার 1000 মুরগি পালন করে। সর্বশেষ তিনি এখন নিঃস্ব হয়ে আছেন।